এর পর্দায় আবারও স্বাগত জানাচ্ছি। আমার পাশে দেখতে পাচ্ছেন টিন কাটা। এই টিন কাটা কেটে থেকে বের হয়ে প্রাণে রক্ষা পেয়েছে একটি পরিবার। ঘটনাটি ঘটেছে রাউজান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ঢেওপাড়া এলাকায়। এখানে দুর্বৃত্তরা আবারও সনাতন ধর্মাবলম্বী পরিবারের বসত গড়ে অগ্নি সংযোগ করে 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 দিয়েছে। আহ, বাইরে ঘরের দরজা বন্ধ করে দিয়ে। এটা একটা অনেকটাই হত্যা চেষ্টার ঘটনা বলা যায়। আমরা যদি আপনাদেরকে দেখাই, এখানে যে ইয়েগুলো দেখতে পাচ্ছেন, এই এই যে কাপড়ের টুকরো, এই কাপড়ের টুকরোগুলোতে কিন্তু প্রথমে অতি দাহ্য পদার্থ ধারণা করা হচ্ছে কেরোসিন দিয়ে এখানে এই টিনের চালের উপর আগুন দেওয়া হয়। যখন এই ঘরের বাসিন্দারা টের পান, তারা বের হওয়ার চেষ্টা করেন। সেই সময় কিন্তু ঘরের দরজা বাহির থেকে বন্ধ ছিল। তারা দিক ভেদিক ছুটতে থাকে। পরে তাদের মাথায় আসে ঘরের যেই টিন রয়েছে, এই টিন কেটে তারা বের হবেন। শুধুমাত্র এই ঘরে এমন ঘটেছে তা না, আরো একটি ঘরেও একই ঘটনা ঘটেছে। আমরা সেখানে দেখেছি তারা ঘরের যেই বেড়া রয়েছে সেই বেড়া ভেঙে বের হয়েছেন। দর্শক, জানি রাখি, রাউজানে কিন্তু সনাতন ধর্মাবলম্বীদের এই ৩টি বসত ঘর নয়, আরো বেশ কয়েকটি বসত ঘরে বিভিন্ন সময়ে এই ধরনের ঘটনা সংঘটিত হচ্ছে। এসব কারা ঘটাচ্ছে, কেন ঘটাচ্ছে, সেটা এখনো পর্যন্ত পুলিশ কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুঁজে বের করতে পারে নাই, এই ঘটনার রহস্য উদ্ঘাটন করতে পারে নাই। তবে জেলা পুলিশ সুপার গত কয়েকদিন আগে একটি ঘটনাস্থল পরিদর্শনে এসেছিলেন। তিনি একটি ধারণার কথা জানিয়েছেন যে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার জন্য এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। আমরা একটু যুক্ত হতে চাই এই ঘরের ইনিও ছিলেন। আপনি তো ছিলেন গতকাল রাতে, কি হয়েছে একটু কি আমাদের ঘরে আগুন দিয়েছে, সে সময় আমরা বলতে পারিনি। লাস্ট পজিশনে দেখতেছি আমাদের জানালা সবকিছু বন্ধ, আমরা ঠুনকারি পাওয়া গেছি। কয়জন ছিলেন ঘরে? আমরা ৩ জন, বাপ আর আমার ওয়াইফ। আপনারা যার বক্তব্য শুনছিলেন ওনার নাম হচ্ছে বাবুল দাস। ওনার স্ত্রী ছিলেন রত্না দাস, এই ঘরে ছিলেন এবং ওনার সন্তানও ছিলেন। তাদেরকে ঘরের একেবারে বাহিরের দরজা বন্ধ, জানালা বন্ধ করে দিয়ে অগ্নি সংযোগ করা হয়, তিনি যেমনটাই জানাচ্ছিলেন। আমরা এখানকার একজন স্থানীয় সমাজসেবক পল্লী চিকিৎসকের সঙ্গে যুক্ত হব, লিটন কুমার শর্মা। আপনি একটু জানাবেন কি ঘটেছিল এখানে? এখানে আসলে কালকে রাত্রে যখন মানে জোরে আওয়াজ করে বলা হচ্ছে যে মানে এখানে মানে সবাই এগিয়ে আসেন, আগুন লাগছে আগুন লাগছে, তখন আমরা এই আওয়াজ শুনে মানে এই কথাটা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি মানে দৌড়ে আসছি, আমার ছেলে সহ আমরা সব প্রতিবেশী যারা আছি। তো এখানে এসে দেখতেছি যে যে ওনাদের ঘরে প্রথমে যে এদের ঘরে গেলাম, বিমল তালুকদারের ঘরে, ওনাদের ঘরে মানে আগুন জ্বলতেছে এবং ওই সময় মানে একটু মোটামুটি নিভে আসছে, ধোঁয়া উঠতেছে তখন। তো ওরা পার্শ্ব অন্যরা সহ মিলে বালতি এবং যেভাবে পারছে সহযোগিতা করে আগুন নিভেছে। এবং ওরা ওই যে পার্শ্ববর্তী মানে ঘরের পাশে যে গোয়াল ঘরের একটা ইয়া ছিল, ওইখান দিয়ে মানে দরজা ওইটা ইয়া করে মানে লাথি মেরে ভেঙে ওই বেড়া দিয়ে মানে ওরা বেরিয়ে গেছে। যদি ওরা যদি বের হতে না পারতো তাহলে এখানে মৃত্যুর ঘটনা ঘটতো। আর এদের ঘরেও এরা যে ৩ জন ছিল, এরা যদি টিন কেটে যদি বের হতে না পারতো মানে সবার ইয়ার কারণে, তাহলে এরাও এখানে কি পুড়িয়ে মরতো, মানে জীবনহানি হতো। যাক, এখনো ভগবানের কাছে আমরা কৃতজ্ঞতা জানাই যে অতটুকু পর্যন্ত আমরা মানে ওখানে যাই নাই, ঘটনা যাই নাই। আমরা সবাই সজাগ থাকার কারণে বা সতর্ক থাকার কারণে আমরা সবাই এই ঘটনা এতটুকু পর্যন্ত মানে আসতে পেরেছি। তা আমি প্রশাসনের কাছে অনুরোধ করব, যেখানে রাউজানের যে সনাতনী ধর্ম অবলম্বীদের উপরে এই ধরনের মানে অত্যাচার নির্যাতন যেন মানে রাজনৈতিক কারণে যেন এগুলো যেন না হয়। কারণ আমরা আমরা কারোর সাথে কোনো আমরা রাজনৈতিক ভাবেও কোনো জড়িত নাই বা কারোর সাথে কোনো আমাদের কোনো মানে ওই যে বিবাদ বা ওই ধরনের কোনো মানে ইয়া নাই। তা আমি প্রশাসনের কাছে অনুরোধ করব, ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে, আমরা যেন শান্তিতে এখানে সবাই
কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যারা আছি, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, আমরা সবাই যেন একসাথে শান্তিতে বসবাস করতে পারি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, শুনছিলেন একজন সমাজসেবক স্থানীয় লিটন শর্মার বক্তব্য। জানিয়ে রাখি, এখানে বিমল তালুকদার নামে প্রথমে একজনের বাড়িতে কিন্তু অগ্নি সংযোগ করা হয়, এরপরে কিন্তু প্রমোদ তালুকদার নামে আরেকজনের ঘরের চেষ্টা চালায়, যদি বা ওখানে অগ্নি সংযোগ করা হয়নি, ওখানে ঘরের বাইরের দরজা বন্ধ করে দিয়ে কেরোসিন লাগিয়ে কাপড়ে আগো বাইরে ফেলে যায়। পরে তারা বের হয়ে সেই দৃশ্যটি দেখতে পান। সর্বশেষ যে টিন কেটে যেই ঘরটিতে অগ্নিসংযোগ করার পর টিন কেটে যারা উদ্ধার বের হয়েছেন, এটি কিন্তু রুবেল দাসের ঘর বলে আমরা জানতে পারছি। এই কাটা টিন দিয়ে, টিনের যে কাটা অংশ দিয়ে বের হতে গিয়ে একজন আহত হয়েছেন, তিনি হচ্ছেন একজন আহত হয়েছেন বলে আমরা জানতে পারছি। আমরা আরেকজন ভুক্তভোগীর সঙ্গে একটু যুক্ত হব। আপনিও একটু জানাবেন আসলে কি ঘটেছে বা আপনারা কি চান এই বিষয়ে। আমি তো 3টে যখন হয় অনেক রাত, তখন আমরা ঘুমাচ্ছি, ঘুমানোর পরে তখন আমার ছেলে দিকে তখন আগুন ধরিয়ে দিয়ে চলে গেছে, তখন দাও 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 করে জ্বলছে, তখন জ্বলছে, আমার ছেলে বলছে আগুন ধরছে আগুন ধরছে, সবাই পালাও পালাও। আমরা দেখে দরজাটা খুলতে পারছি না, দরজাটা না খোলার পরে আমি ওই দিকে বেড়া ভেঙে, দক্ষিণ দিকে বেড়া ভেঙে বেরিয়ে সবাইকে হু 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 করে চিল্লে দিয়ে পানি টানি দিয়ে কোন রকমে একটু ওই নিবানোর চেষ্টা করছি। ওই জন্যই আমি সবার কাছে একটা অনুরোধ করব, এই যেন কারা আগুন দিচ্ছে, কারা আমাদের উপর যে অত্যাচার করছে, ওই জন্য আমি প্রশাসনের কাছে বিচার চাই। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশে যে থেকে যারা আমাদের সাথে যুক্ত হয়েছে, আমরা একটি সতর্ক বার্তা দিতে চাই। আপনাদের আশপাশে রাতে কোনো অপরিচিত মানুষ যদি ঘোরাফেরা করে, তাহলে তাকে সন্দেহের তালিকায় রাখবেন। যাতে অপরিচিত কেউ যাতে এলাকায় প্রবেশ করতে না পারে, সেই ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে। এই বিষয়ে এই যে ঘটনাগুলো ঘটছে, সনাতন ধর্মাবলম্বীদের বসত করে একের পর এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা, এগুলো সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। এতক্ষণ পর্যন্ত আপনাদের সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ হাবিবুর রহমান। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরও অসংখ্য ধন্যবাদ।